নাম কি তোমার? কি নাম? সিম্বিয়া। সিম্বিয়া। ও, কি দিচ্ছ হাতে তুমি? মেহেন্দি। মেহেন্দি। আপুমনির নাম কি? আমার নাম সিনকা। সিনকা। তোমার নাম কি? দিতিন। দিত্তিন। আপুমনি কেমন আছেন? ভালো আছেন। আপনার নাম কি আপুমনি? আমার নাম সুমারি। ও আচ্ছা আচ্ছা, এটা কি ধান আপুমনি? এটা হলো 51 ধান। ও 51 ধান। আচ্ছা আচ্ছা, এই তো শুকায়ে গেছে মোটামুটি। তোমার নাম কি? কত কিউট। তোমার নাম কি? সারা। এইদিকে আসো, ফাঁকায় আসো। সারা। কোন ক্লাসে পড়ো তুমি? 5। 5। ও আচ্ছা আচ্ছা, স্কুলে যাও নাই আজকে? আজকে ছুটি। কাকি ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো। কাকির নাম কি কাকি? কাকির নাম হইলো হ্যাঁ। এলবিনা। এলবিনা। ও আচ্ছা আচ্ছা, আপনার দোকানে তো অনেক কিছু পাওয়া যায় দেখছি। হুম। ও এটা চায় চায় দি তাই তো? ও আচ্ছা আচ্ছা, এটা দেখুন খুবই চমৎকার। নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? উদয়। উদয়। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তার পাশে হচ্ছে আনারস বাগান। এই যে সবাই কাজ করতেছে দেখুন। ভালো আছো তোমরা? ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই যে আজকের এই ভিডিওতে দেখাবো টাঙ্গাইলের মধুপুরের আদিবাসীদের একটা গ্রামীণ জীবনযাপন। সেই গ্রামীণ জীবনযাপনটি হলো মধুপুরের গায়রা একটা গ্রাম, যেটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুরের আনারস চত্বর থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরত্ব সেই গায়রাদের গ্রাম। আজকে আপনাদেরকে সেই গ্রামটাই ঘুরিয়ে দেখাবো। আর আমি আছি এখন মেন সড়কে, যেটা হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে জামালপুর শেরপুর চলে গেল, আর এই সাইডে চলে যাচ্ছে টাঙ্গাইল। তো যাই হোক, আমরা আছি এখন একদম মেন আর কি রাস্তায়। দুপাশে আমার কিন্তু ঘন জঙ্গল, বুঝতেই পারছেন। তবে খুবই চমৎকার লাগতেছে যে আমরা এই যে মেন সড়ক চলে গেল অরণখোলা মধুপুর টাঙ্গাইল, এই যে আমরা এই রাস্তা ধরে চলে যাব। আর এদিক দিয়ে চলে গেল আপনার জামালপুর শেরপুর এবং মধুপুরের জাতীয় উদ্যান, এদিক দিয়েও আপনারা যেতে পারবেন। আর আমরা এখন এই যে একদম আপনার জঙ্গলের মধ্যে, বলতে গেলে চারিদিকে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে আজকে আমরা যাচ্ছি সেই গায়রা গ্রামের আপনার আদিবাসীদের গ্রামে। এই যে দেখুন, আর আমার সাথে আছে এই যে আমার কাকা। কাকা ভালো আছেন কাকা? কাকার নাম কি কাকা? শাহাদ আলী। শাহাদ আলী। তো কাকা আজকে আমরা কোথায় যাচ্ছি? গায়রা। গায়রা মানে ওইটা হচ্ছে একটা গ্রামের নাম তাই তো? গ্রামের নাম। আচ্ছা, ওখানে আদিবাসীরা তো বসবাস করে তাই না? সব 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 আদিবাসী। ও আচ্ছা আচ্ছা, ওইখানে কতটা ঘর বাড়ি আছে আদিবাসী? অনেক অনেক তাই না? ও আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন যে আমরা এখন পুরা জঙ্গলের মধ্যে দিয়ে এখন সেই গায়রা গ্রামে যাচ্ছি। একটা গ্রামের মধ্যে আসছি, এই যে দেখুন সেই তাদের মাটির ঘরগুলো দেখুন। এই যে সব মাটির ঘর, আর মাটির ঘরের সামনে দেখুন যে গাছ লাগানো, ফুল গাছ লাগানো আছে। এই যে পিচ্ছি, কেমন আছো? ভালো আছো? কি খাচ্ছ তুমি? খাওয়া দাওয়া করছে। এই যে দেখুন তাদের জীবনযাপন সব মাটির, খুবই চমৎকার লাগে। এই যে কবুতর ঘর, আসলে এরকম মাটির গ্রামের জীবনযাপনগুলো যারা ছাদের বাসায় থাকেন তারা কখনো এরকম মাটির ঘরের জীবনযাপন আপনারা কখনোই বুঝতে পারবেন না। খুবই চমৎকার লাগে মাটির ঘরে। এই যে দেখুন সব মাটির। আজকে আপনাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আদিবাসীদের একটা অত্যন্ত একটা গ্রাম। এই গ্রামে সব আদিবাসীরাই বসবাস করে। এই যে দেখুন আমরা হাঁটতেছি এবং আমাদের দুপাশেই সব আদিবাসীদের ঘর বাড়ি। এই যে এই গ্রামটা একদম ভিতরের মধ্যে পড়ে গেছে। এই গ্রামটাতে ঘুরতেছি, সব মাটির বাড়ি। হ্যাঁ, এই যে সব মাটির গ্রামীণ জীবনযাপন। এনাদের জীবনযাপন দেখুন একবার, মানে আপনাদের দেখে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখুন সব মাটির ঘর বাড়ি। এই যে দেখুন যে বাড়ির সামনেও ফুল গাছ কত সুন্দর করে রং করে রাখছে, এবং ফুল কত সুন্দর করে দেখুন ফুল গাছগুলো। এই যে চমৎকার, চারিদিকে ফুল গাছ আর মাটির দোতলা একতলা বাড়ি সব দেখুন। আর এটা হচ্ছে উঠান, এই বাড়ির উঠানের
পাশেই সব দেখুন সুন্দর করে আপনার হচ্ছে ফুল গাছগুলা লাগায় রাখছে। এই যে দেখুন, এই যে পিচ্চি। কেমন আছো বাবু? ভালো আছো? তোমার নাম কি? ভালো আছি না? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, নাম বলো। ভালো আছেন আপনি? এই তো আছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? বিটুল। ও বিটুল, আচ্ছা আচ্ছা। এই যে আপনার তো ভিতরে সবকিছু মাটির নাকি? হ্যাঁ, সবগুলোই মাটি। ও আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। একটু দেখানো যাবে? দেখতে পারেন। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন। তো এই যে ভাইয়ের ঘরের মধ্যে আমরা ঢুকতেছি, যে মাটির সবকিছুই। মাটি। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন সব কিছুই মাটির। হ্যাঁ, খুবই চমৎকার লাগতেছে। এই যে দেখুন, আর এদিকেও সব ঘর, সব মাটিরই ঘর, খুবই চমৎকার লাগছে দেখুন। এই যে আসলে যারা মাটির ঘরে জীবনযাপন করে তাদের জীবন কিন্তু খুবই সাধারণ। আর এরকম মাটির বাড়িগুলো কিন্তু সব জায়গাতেও কিন্তু দেখা যায় না। আমরা যেই গ্রামটাতে ঘুরতেছি এগুলো সব আদিবাসীদের গ্রাম। এদের এখানে সব জীবনযাপন বসবাস সব আদিকাল থেকেও এরা এখানেই বসবাস করতেছে দেখুন। এই যে কত সুন্দর করে বাড়িটি নিপে রাখছে দেখুন। এই যে কাকা, ভালো আছেন কাকা? কাকার নাম কি কাকা? আমার নাম টাম আছে নাকি? হ্যাঁ, কি নাম? মহেন্দ্র। ও মহেন্দ্র, ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন কত সুন্দর করে মাটির ঘরে সুন্দর করে সব মেঝেতে ই করে রাখছে। কাকা, মাটির ঘরে থাকতে ভালো লাগে? হ্যাঁ, ঠান্ডা আছে। ও ঠান্ডা না? হ্যাঁ, নাম কি তোমার? কি নাম? সিন্ডিয়া সিম্বিয়া। ও, কি দিচ্ছ হাতে তুমি? মেহেন্দি। মেহেন্দি। আপুমনির নাম কি? আমার নাম সিনিকা। সিনকা। এটা বোন হয় নাকি? হ্যাঁ, ও, কোন ক্লাসের লেখাপড়া করো? আমি হ্যাঁ, 8-এ। ও 8-এ পড়ো। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? দিতিন। দিত্তিন। ও, খুবই চমৎকার। তুমি কোন ক্লাসে পড়ো? 1। 1। ও, হাতে কি সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। কে দিয়েছে মেহেদি? দেখি কত সুন্দর। হ্যাঁ, কে দিয়েছে? খাওয়া দাওয়া করছো? কি খাইছো? হ্যাঁ, মুড়ি মুড়ি। কত সুন্দর দেখুন, কিউট, খুবই সুন্দর কিউট। এবং আপনাদের দেখাই যেখানকার মানুষের জীবনযাপন সব কিছুই। কাকা, বাসায় আছেন? ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, এই বাসা তো আপনার নাকি? ও আচ্ছা আচ্ছা, যাক, বাসাতে মোটামুটি অনেকটাই ফাঁকা, যেহেতু এখন সবাই মাঠে কাজে গিয়েছে। কারণ এখানে বেশিরভাগ আপনার কলা, আনারস এগুলোই তারা বেশিরভাগ চাষ করে থাকে। যে আনারস বাগান আর কলা বাগান, আসলে এই টাঙ্গাইলের মধুপুরের যে আদিবাসী গ্রামটাতে আমরা ঘুরতেছি, এখানে বেশিরভাগ ওনারা আনারস আর এই যে কলা চাষ করে তারা জীবন নির্ভরশীল। এখানে বেশিরভাগ আনারসটা বেশি চাষ করা হয়। একটা জিনিস, যে আমি এই গ্রামটাতে ঘুরতেছি, আসলে আমার একটু কেমন ভয় ভয় কাজ করতেছে। কারণ সবাই অপরিচিত মানুষ, আদিবাসীদের গ্রাম, বুঝতেই পারছেন। এই জন্য কেমন একটা ভিতরে ভয় কাজ করতেছিল। তবে এখানকার মানুষরা অনেক অতিথি আপ্যায়ন, মানে ব্যবহার, কথাবার্তা সব কিছুই ভালো লাগছে তাদের কথাবার্তায়। কিন্তু আমার কেন জানি না একটু বুকের মধ্যে একটু ভয় ভয় কাজ করতেছে। কারণ শনশন এলাকা, অপরিচিত মানুষ সব কিছুই, যেহেতু আমি অনেক দূর থেকে আসছি, তাও আপনাদের একটু কষ্ট করে সব কিছুই একটু দেখাচ্ছি। এখানকার মানুষের জীবনযাপনটা সবই দেখুন মাটির বাড়ি। এই যে দেখুন, আমরা যত গ্রামই ঘুরতেছি না কেন, এই যে এদিকে গেলেও মাটির বাড়ি, সবগুলোই মাটির বাড়ি। এনারা এইসব ঘরেই তাদের জীবনযাপন। আর এনারা হচ্ছে আদিকাল থেকে এখানে বসবাস। এই যে দেখুন, বাসার সামনে কত সুন্দর করে বেঞ্চি পেতে রাখছে। আর আমরা যেসব গ্রামগুলো বা যেসব বাড়ির মধ্যেও যাচ্ছি না কেন, তেমন একটা মানুষ দেখতে পাচ্ছি না। কারণ এখন দুপুরের সময় আর কি, তারা মাঠে সবাই কাজ করতে ব্যস্ত। আর এখানে হচ্ছে পুরুষ এবং মহিলারা, দুই পক্ষ, পুরুষ এবং মহিলারা এখানকার সবাই কাজকর্ম করে। বেশিরভাগ কেউই ঘরে বসে থাকে না, খুবই কম মানুষ
ঘরে বসে থাকে। এই যে দেখুন আমরা সব গ্রামটাতে বা সব বাড়ির মধ্যেও আমরা ঢুকতেছি। দেখুন এই যে আমরা ওদের সামনে আরেকটা বাড়ি, এরকম করে মোটামুটি আমরা যে গ্রাম ঘুরতেছি এখানে মোটামুটি অনেক মানুষ বসবাস করে, অনেকটা ঘর বাড়ি, 100-200 ঘর বাড়ি হবে এরকম। এই যে ভালো আছেন ভাইয়া? ও ভাইয়ের নাম কি? ইলিয়াস। ও ইলিয়াস, আচ্ছা আচ্ছা। এই যে দেখুন ভাইয়ারা সব কাঠের কাজ করতেছে। এই যে কাকা ভালো আছেন কাকা? এই বাসা কি আপনার নাকি কাকা? ও আচ্ছা আচ্ছা। এই যে কাকার বাড়ির মধ্যে আমরা একটু দেখাই, কি সুন্দর সব মাটির, এই যে নিপে রাখছে দেখুন। আর সামনে হচ্ছে ধান শুকাতে দিয়েছে দেখুন, যেটা হচ্ছে উঠান বলি আমরা, যে বাড়ির সামনে উঠান, আর এখানে ধান শুকাচ্ছে। এই যে আপুমনি আর সব পিচ্চিরা। হ্যাঁ পিচ্চি, কেমন আছো পিচ্চি? আসো 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 আসো। তোমার নাম কি? কত কিউট। তোমার নাম কি? সারা। এদিকে আসো, ফাঁকায় আসো। সারা, কোন ক্লাসে পড়ো তুমি? 5 5। ও আচ্ছা আচ্ছা। স্কুলে যাও নাই আজকে? আজকে ছুটি। ও ছুটি, তাই না? ও এই যে দেখুন যে সব আর কি তাদের গ্রামীণ জীবন যখন দেখুন, একদম ঘরের সামনে উঠানেই কত সুন্দর করে ধান শুকাচ্ছে। এই যে দেখুন, খুবই চমৎকার লাগতেছে। আপুমনি কেমন আছেন? ভালো আছেন। আপনার নাম কি আপুমনি? আমার নাম সুমারি। ও আচ্ছা আচ্ছা। এটা কি ধান আপুমনি? এটা হলো 51 ধান। ও 51 ধান, আচ্ছা আচ্ছা। এই তো শুকায়ে গেছে মোটামুটি। এই যে দেখুন তাদের জীবনযাপন, চারিদিকে ঘর এবং রুম আর সব মাটির, আর তার মাঝখানে উঠানে কত সুন্দর করে তারা আর কি ধান শুকাচ্ছে। আসলে তাদের জীবনযাপন খুবই সাধারণ, তারা আধুনিক ছোঁয়া থেকে অনেকটাই আলাদা। যারা শহরে বসবাস করি তাদের থেকে তাদের জীবনযাপনটা অনেকটাই আলাদা। যেহেতু এর আগে আমি অনেক মাটির গ্রাম বা আদিবাসীদের গ্রাম নিয়ে ভিডিও করছি, আপনারা দেখছেন। সেসব ভিডিওতে আমরা দেখাই তাদের জীবনযাপন আধুনিক ছোঁয়া থেকে অনেকটা আলাদা, স্বাভাবিক শহরের মানুষের থেকে। তারা কিন্তু শহরের ছোঁয়া কিন্তু খুব কম পায়। তাদের ভাষা, চলাফেরা, কথাবার্তা সব কিছু একটু ভিন্ন, তাও অনেক ভালো লাগে এরকম গ্রামগুলো ঘুরতে, আপনাদের দেখাই এরকম। তো এরকমভাবে সব গ্রামগুলোই বা সব বাড়িগুলোই আমরা দেখতেছি। খুবই চমৎকার তাদের কথাবার্তা, ব্যবহার সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে যাক, অনেক সুন্দর লাগলো। এই যে কবুতর ঘর, মাটির ঘর, কত সুন্দর করে তারা পরিষ্কার করে নিপে রাখছে। এই যে দেখুন, আর এই রোদের মধ্যেও কত কষ্ট করে তারা ধান শুকাচ্ছে দেখুন। ভালো আছো তোমরা? আচ্ছা আচ্ছা। এই যে তো এরকম করে আমরা এই গ্রামটাতে ঘুরতেছি। তারা আসলে তারা খুবই ভালো মনের মানুষ, তাদের সাথে কথাবার্তা বলতেছি। আমি প্রথমে মনে করছিলাম যে অপরিচিত একটা গ্রামে আসছি, জানি না সব মানুষজনের কথাবার্তা বা তারা আমার সাথে কথা বলবে কিনা, কিন্তু পুরা চিন্তাটা একটু উল্টো। দেখলাম যে সবাই কথা বলতেছে, তবে আমার মনের মধ্যে একটু ভয় কাজ করতেছিল, যেহেতু একটা নতুন গ্রামে আসছি, আদিবাসীদের গ্রাম, এখানকার জানি না তাদের কথাবার্তা বা তারা কেমন ব্যবহার করবে, এরকম একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। যে গ্রামের মধ্যে কত সুন্দর একটা টিন সেটের দোকান দেখুন। কি কাকা ভালো আছেন কাকা? কাকার নাম কি কাকা? নাম কি কাকা? আমার তো নাম তো হিন্দু। হ্যাঁ সমস্যা কি, নাম হিন্দুতে কি? গণেশ। হ্যাঁ গণেশ না? গণেশ। ও বাবা গণেশ। আপনার নাম কি কাকি? আমার নাম কি? নামই ভুলা গেছেন আপনি? হ্যাঁ আমার হালা খাওয়া পায়। ভালো আছেন আপনি? আপনার নাম কি? রনয়। ও রনয়। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন যে একটা মাঠের মধ্যে, যে প্রত্যন্ত একটা মাঠের মধ্যে এই গ্রামে এরকম একটা দোকান দেখলাম। আশেপাশে কিন্তু ঘর বাড়ি অনেকটাই দূরে কাকা, নাকি? অনেকটাই দূরে। এই যে আর বিশেষ করে এই দোকানে মানে খাওয়া দাওয়া করে কারা বেশি? মানে এই যে মাঠে যারা কাজকর্ম করতে আসে। ও যেহেতু ঘর বাড়ি আমরা যেটা দেখলাম যে অনেকটাই দূরে, এই জন্য যারা মাঠে এই যে আনারস চাষ করছে, আনারস বাগান আমাদের পাশে হচ্ছে দেখুন আনারসের বাগান। এখানে
যারা কাজ করে তারা বেশিরভাগ এই যে দোকানে খাওয়া দাওয়া করে। কি কাকি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। কাকির নাম কি কাকি? কাকির নাম হইলো হ্যাঁ। এলবিনা। এলবিনা। ও আচ্ছা আচ্ছা, আপনার দোকানে তো অনেক কিছু পাওয়া যায় দেখছি। ও এটা চায় দি তাই তো? ও আচ্ছা আচ্ছা, এটা দেখুন খুবই চমৎকার যে এরকম একটা গ্রামের মধ্যে চায়ের দোকানে অনেক কিছুই আছে। কি ভাইয়া ভালো আছো? তোমার নাম কি? শালগিত্তাল। শাগিদা? শালগিত্তাল। ও শাগিলতাল। শালগিত্তাল। শালগিত্তাল। ও আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7-এ। ও আচ্ছা আচ্ছা, তোমার এটা কে মা আম্মু হয়? ও আচ্ছা আচ্ছা, আম্মুর দোকান সে সামলাচ্ছে দেখুন। আর এরকম বিভিন্ন অনেক দূরে সব বাড়িগুলো আছে, আর তার পাশেই হচ্ছে আনারস ক্ষেত। এই যে দেখুন আনারস, কত সুন্দর সুন্দর ছোট ছোট আনারস হয়েছে। কত সুন্দর একটা মাটির দোকান, খুবই চমৎকার লাগতেছে। দোকান কার? ভালো আছেন আপনি? বুড়িমার নাম কি বুড়িমা? হ্যাঁ আমার নাম হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? ধুমির তুমি ধুমি ধ ধ ধুমির ধ। হ্যাঁ। ও এই দোকান কার বুড়িমা? আপনার? আপনি নিজেই চালান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে এই দোকান হচ্ছে মাটির যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানটাই হচ্ছে আমার এই বুড়িমার দোকান। খুবই চমৎকার। এই যে দেখুন যে কত সুন্দর একটা মাটির দোকান, খুবই চমৎকার লাগতেছে। এই যে কত সুন্দর পিচ্চিরা খেলাধুলা করতেছে, সাইকেল নিয়ে ঘুরতেছে দেখুন। এই যে কত সুন্দর মাটির ঘর দেখুন, চারচালা দেখুন। এই যে কত সুন্দর। আর এই যে পিচ্ছিরা, আর তার পাশে হচ্ছে আনারস বাগান। এই যে কিউট। কেমন আছো? হ্যাঁ ভালো আছো? তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি? উদয়। উদয়। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তার পাশে হচ্ছে আনারস বাগান। এই যে সবাই কাজ করতেছে দেখুন। এই যে মানে আসলে মাটির ঘরের সামনে হচ্ছে একটা ফাঁকা জমি পড়ে আছে, ওখানেই আনারস লাগানো হয়েছে নতুন করে। আর তার সামনে হচ্ছে এরকম কত সুন্দর একটা মাটির বাড়ি দেখুন। তাদের জীবনযাপনটা একবার দেখুন, যে তারা কিন্তু আধুনিক ছোঁয়া থেকে অনেকটাই দূরে। ছোট ছোট পিচ্চিরা, স্কুল, হাসপাতাল, তাদের তেমন একটা ব্যবস্থা নেই, খুবই কম এই গ্রামের মানুষের জীবনযাপন। তারপরেও তারা খুবই সুন্দরভাবে জীবনযাপন করে, তাদের মনের মধ্যে হাসি খুশি সব কিছুই খুবই চমৎকার। তো আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু মতামতটা জানাই যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটু পেজটি শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটু শেয়ার চাই আমার এই ভিডিওটা। ওকে, তো সবাই ভালো থাকবেন।